আসসালামু আলাইকুম। টোনা মাছের কাবাব তৈরি করে দেখাবো, যার জন্য একটি কড়াইতে বড় সাইজের একটি টোনা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিব, 1 স্লাইস লেবু, সেই সাথে একটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। এবার 2 টুকরো গাজর অ্যাড করে দিব। গ্যাসের চুলা অন করে দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব। মাছটা সিদ্ধ হয়ে আসলে একবার উল্টে দিব, উল্টে দিয়ে ঠিক 1-1.5 মিনিট আবার কুক করে এটাকে উঠিয়ে নিব। লেবু, গাজর, কাঁচামরিচ এইগুলাতে দেওয়ার কারণে মাছের আষ্টে গন্ধ চলে যাবে। এইবার মাছের গা থেকে সবগুলো কাটা ছাড়িয়ে নিব। টোনা মাছে যদিও কাটার পরিমাণ খুব বেশি থাকে না, যেহেতু আমি কাবাব বানাবো সেই ক্ষেত্রে কাটাগুলো ভালো করে বেছে নিতে হবে। এই মাছে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। 100 গ্রাম টোনা মাছে রয়েছে 29 গ্রাম প্রোটিন, ক্যালোরি 129.8, কোলেস্টেরল 47 mg, পটাশিয়াম 527 mg। এছাড়াও রয়েছে ভিটামিন ডি, পাইরোডক্সিন, ম্যাগনেসিয়াম। নানা রকম পুষ্টিগুণের সমাহার এই মাছ। এই সামুদ্রিক মাছ যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এটাকে অ্যাভয়েড করবেন, আর যাদের অ্যালার্জির সমস্যা নেই তারা এই মাছটা সানন্দে খেতে পারেন, এমনকি বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। কাটা কম থাকার কারণে ছোট বড় সকলের এই মাছ পছন্দ। আমি সবগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 2টো আলু পূর্বে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। এবার এর মধ্যে কাটা ছাড়িয়ে নেওয়া টোনা মাছটা অ্যাড করে দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ চপ অ্যাড করে দিচ্ছি, সেই সাথে কাঁচামরিচ চপ অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু কাবাব মশলা, সব কিছুই আমি 1/2 চা চামচ করে অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা কুচি। এবার হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আপনারা চাইলে আলুটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমার সম্পূর্ণটা মিশানো কমপ্লিট। এবার এর মধ্যে থেকে ছোট ছোট করে হাত দিয়ে চেপে চেপে গোল করে একটি বল বানিয়ে নিব। বলটাকে হালকা একটু চ্যাপ্টা করে নিব, কাবাবের শেপ দিয়ে নিলাম। এবার একটি বাটিতে রেখে দেব। একে একে সবগুলো আমি কাবাবের শেপ দিয়ে নিব। সবগুলো কাবাব আমার বানানো কমপ্লিট। এবার আমি কাবাবটাকে প্রায় 30 মিনিট ডিপ ফ্রিজে রেস্টে দিব। তারপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। অন্য পাশে একটি ডিম ভেঙে এটাকে ফেটে নিব। এই ডিমের মধ্যে চুবিয়ে আমি কাবাবটা ভাজবো। এই ডিমটা চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিম নেওয়ার জন্য। সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। অন্য সাইডে তেলটা গরম হয়ে আসার পর একটা একটা করে কাবাবের ভিতরে দিয়ে চুবিয়ে নিব। 30 মিনিট ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে রাখার কারণ হলো এতে করে কাবাবটা ভাঙার কোনো চান্স থাকে না। আপনারা চাইলে এর ভিতরে বাইন্ডিংয়ের জন্য 1 চা চামচ কিংবা 2 চা চামচ ময়দা অ্যাড করতে পারেন। একে একে আমি সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। এবার একটু উল্টে দিব। মিডিয়াম লো হিটে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ধৈর্যের সাথে কাজটা করতে হবে, তাড়াহুড়া করে ভাজা যাবে না। একে একে সবগুলো তুলে নিচ্ছি। এবার একটু সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাত কিংবা পোলাওর সাথে কাবাবটা খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শসা আর গাজর দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আল্লাহ হাফেজ।